বন্ধুরা, আমরা সবাই জন্মেছি আর একদিন না একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর আগে কি কোনো সংকেত পাওয়া যায়? শাস্ত্র, পুরাণ এবং আধুনিক গবেষণা এই সব জায়গাতেই এমন কিছু ইঙ্গিতের কথা বলা হয়েছে যা নাকি মৃত্যুর আগে দেখা দেয়। আজ আমরা তোমাদের সামনে তুলে ধরবো সেই ভয়ং কিন্তু রহস্যময় 7টি সংকেত যা অনেক সময় মানুষের মৃত্যুর আগে অনুভব করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ সংকেতটি সবচেয়ে রহস্যময়। 1 নম্বর সংকেত, অদ্ভুত স্বপ্ন ও মৃত্যু আত্মীয়দের দেখা। অনেক শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর কিছুদিন আগে মানুষ তার স্বপ্নে মৃত আত্মীয়দের দেখতে পায়। গরুর পুরাণে উল্লেখ আছে, মানুষ মৃত্যুর আগে ব্যক্তি প্রায় স্বপ্নে পূর্বপুরুষদের দর্শন পায়। কখনো তারা ডাকছে, কখনো দূরে দাঁড়িয়ে ইশারা করছে। আধুনিক মনোবিজ্ঞান বলে অবচেতন মন যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন স্মৃতিগুলো তীব্রভাবে ফিরে আসে। 2 নম্বর সংকেত, শরীরের তাপমাত্রা স্বাভাবিক পরিবর্তন। মৃত্যুর আগে অনেক সময় শরীর ঠান্ডা হয়ে যেতে শুরু করে, বিশেষ করে পাহা। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় শরীরের সঞ্চালন কমে যাওয়া। রক্ত প্রবাহ কমে গেলে শরীরে প্রান্তিক অংশ ঠান্ডা হয়ে যায়। এটি জীবনের শেষ মুহূর্তের একটি সাধারণ লক্ষণ। 3 নম্বর সংকেত, সময় সম্পর্কে অদ্ভুত অনুভূতি। অনেকেই বলেন মৃত্যুর আগে সময় যেন ধীরে চলছে বা হঠাৎ দ্রুত হয়ে চলে যায়। অনেকে কয়েকদিন আগে থেকেই বলে ওঠেন, আমার সময় শেষ হয়ে এসছে। এই অনুভূতি কাকতালীয় নাকি আত্মা সত্যি বিদায়ের প্রস্তুতি নেয়? 4 নম্বর সংকেত, প্রিয় জিনিস থেকে বিচ্ছিন্নতা। হঠাৎ করে মানুষ তার প্রিয় জিনিস, টাকা পয়সা, সম্পর্ক সবকিছু থেকে নিরাসক্ত হয়ে যায়। ভগবদ্গীতাতে বলা হয়েছে, আত্মা যখন শরীর ত্যাগের জন্য প্রস্তুত হয় তখন সংসারের মায়া কাটাতে শুরু করে। ব্যক্তি অনেক সময় নিজের জিনিস অন্যদের দিয়ে দেয় অথবা হঠাৎ খুব শান্ত হয়ে যায়। 5 নম্বর সংকেত, অদ্ভুত কাউকে দেখা বা কথা বলা। মৃত্যুর কয়েকদিন আগেই অনেকে বলেন তারা তার ঘরে কাউকে দেখেছেন, কিন্তু অন্য কেউ সেই ব্যক্তিকে দেখতে পায় না। উপনিবেশ এ বলা হয়েছে যমদূত বা দেবদূত আত্মাকে নিয়ে যেতে এসেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান হ্যালুসিনেশন বলে, কিন্তু আত্মাদের দৃষ্টিতে এই আত্মার যাত্রার সূচনা। 6 নম্বর সংকেত, হঠাৎ গভীর শান্তি। কখনো দেখা যায় দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যক্তি হঠাৎ একদিন খুব শান্ত ও স্বাভাবিক হয়ে যায়। পরিবার ভাবে ও বুঝি ভালো হয়ে গেছে, কিন্তু অনেক সময় এটি হয় শেষ শক্তি সঞ্চয়ের মুহূর্ত। চিকিৎসাবিদ্যায় একে বলে টার্মিনাল রেলি। এরপর হঠাৎ অবস্থায় অবনতি হয়। 7 নম্বর সংকেত, নিজের মৃত্যুর পূর্বাভাস। সবচেয়ে রহস্যময় সংকেত। অনেক মানুষ মৃত্যুর কয়েকদিন বা কয়েক ঘন্টার আগে বলে গেছেন, আমি চলে যাচ্ছি। ইতিহাসে বহু উদাহরণ আছে। অনেকে নিজের মৃত্যুর দিন পর্যন্ত জানিয়ে গেছেন। মৃত্যু কি তাহলে হঠাৎ আসে না, নাকি আত্মা আগে থেকেই তা অনুভব করে? হিন্দু দর্শন বলে মৃত্যু শেষ নয়, এটি এক নতুন যাত্রা। স্বামী বিবেকানন্দ বলেছেন, মৃত্যু হলো কেবল পোশাক পরিবর্তন, আত্মা অমর, শরীর ক্ষণস্থায়ী। বিজ্ঞান দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান বলে মৃত্যুর আগে শরীর কিছু নির্দিষ্ট শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। রক্তচাপ কমে যাওয়া, শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়, মস্তিষ্কে অক্সিজেনের ঘটিত দেখা যায়। এগুলি অনেক সময় অদ্ভুত অভিজ্ঞতার কারণে হয়। বন্ধুরা, মৃত্যুকে ভয় পাওয়া কিছু নেই। ভয় পাওয়ার বিষয় হলো আমরা কি জীবিত অবস্থায় সঠিকভাবে বেঁচে আছি। আজ যদি আমাদের শেষ দিন হতো, আমরা কি সন্তুষ্ট থাকতাম? মৃত্যুর আগে এই 7টি সংকেত হলো হয়তো সত্য, হয়তো কাকতালীয়, কিন্তু একটি জিনিস নিশ্চিত, জীবন খুব ক্ষণস্থায়ী। তাই ভালোবাসো, ক্ষমা করো, কৃতজ্ঞ থাকো, কারণ আমরা জানি না কোন দিনটি আমাদের শেষ দিন। যদি ভিডিওটি তোমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটে। ওম শান্তি।